প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার রাতে মিউজিক্যাল শো থাই ডাইপার প্রেজেন্টস রিদম অ্যান্ড মেলোডি জিটিভির পর্দায় এই মুহূর্তে আমি আছি বন্যা আর আমার আশা এবং আমি জানি এবং আমার বিশ্বাস যে আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন প্রিয় দর্শক কারণ আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রিয় মানুষকে যিনি এই মুহূর্তে বেশ গান নিয়ে খুব ব্যস্ত এবং গান নিয়েই সারা জীবন ব্যস্ত ছিলেন এই ব্যস্ততা তার কখনোই থামেনি কখনো থামবে না আমরা চাই না আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক গীতিকার ইথন বাবু প্রিয় দর্শক বাবু ভাইয়ের সঙ্গে অনেক আড্ডা হবে অনেক গান হবে তার অনেক গানের ভান্ডার থেকে আজ প্রিয় কিছু গান খুঁজে বের করে নিয়ে আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো পুরোটা সময় জুড়ে আপনারা থাকুন আমাদের সাথে চলে যাচ্ছে শিল্পীর কাছে বাবু ভাই অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং আমন্ত্রণ আমাদের আজকের এই জমকালো আয়োজনে কেমন আছেন আপনি আমি তো সবসময় ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি ধন্যবাদ গাজী টিভিকে আমাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য একটা ছোট্ট মিস ছিল আমি মনে গান শুরু করি কারণ সুর গান লিখতে ভাল লাগে অতএব সুরকারটা বলা হয় আচ্ছা 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 মানে আসলে একটার ভেতরে একজন মানুষের ভিতরে এতগুলো গুণ আসলে আমার মনে হয় প্রতিভা প্রতিমা সব চলে এক্স্যাক্টলি এবং সর্বোপরি অসম্ভব ভালো মনের একজন মানুষ সেই জায়গা থেকেই আসলে এতগুলো বিশ্লেষণ দেয় আসলে ইথন বাবু একটাই নাম এত বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন নেই তারপরে ইটস এ ফর্মালিটি আমি আমার বাবাকে এই জন্য সালাম দিই কারণ আমার বাবা আমাকে ইথুন বলে ডাকতো আর মা বাবু বলে ডাকতো এই দুটো মিলেই আমি ইথুন বাবু বাহ আচ্ছা একটা জিনিস জানবার রাখার চেষ্টা করে আচ্ছা আচ্ছা ওকে ইথুন বাবু তো মিউজিশিয়ান হওয়ার কথা ছিল কিন্তু শিল্পী গড়বার কারিগর হবার হয়ে গেল এটা কিভাবে হলো চেঞ্জটা এটা বলতে গেলে মনে হয় আজকে আর গান গাওয়া যাবে না ছোট করে শুনি আমি আসলে ছোটকালে তবলা বাজাতাম হ্যাঁ এখনো বাজাই মাঝে মধ্যে তবলা বাজাতে ভাল লাগে তারপরে গানে আসলাম গানের অ্যালবাম করলাম 8টা তারপর গান লিখলাম শুট করলাম দেখলাম যে দেশের জন্য কিছু করতে হবে সবার জন্য করতে হবে কারণ গান কিছু লেখা জানি যেহেতু অর্থাৎ আব্দুল আজিজ বাচ্চু সবসময় আমাকে প্রেরণা দিত যে তোর দ্বারা হবে এখন দেখি আমার দ্বারাই হয়েছে কিছুটা এখনো হয়নি সম্পূর্ণটা করার চেষ্টায় আছি আপনাদের ভালোবাসা আমার শ্রোতা ভক্ত দেশবাসীর ভালোবাসাতে এগিয়ে যাচ্ছি এটাই আমার পাওয়া সবচেয়ে চরম পাওয়া এটাই যে আমি ইথুন বাবু সবাই আমাকে ভালোবাসে এর চেয়ে আর কোনো কিছুর দরকার নেই আমাদের অনেক কিছু জানবার আছে এবং আজকে যেহেতু এই ব্যস্ত মানুষটাকে পেয়েছি অনেক কিছুই জানবো তবে একটা গান দিয়ে শুরু হোক কি গান শোনাচ্ছেন প্রথমে আজকে আমি অপমৃত্যু দিয়ে শুরু করতে চাচ্ছি ওটা আমার লেখা আমার সুর ছিল আমার গেয়েছিল আমার খুব প্রিয় জেন সুমন এটা দিয়ে শুরু করি প্লিজ পরিচয় খুঁজতে গিয়ে ব্যক্তি তালাশ করে পাওয়া যায় রক্তে মাখা ভালোবাসার চিঠি তাতে আঘাতটা যায়নি দেখা ওরে আঘাতটা যায়নি দেখা অন্তরে না বুকে হে 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 লাশটা পড়ে আছে ওই অন্ধকারের ঘরে খবরের কাগজে গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল চাকি না হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে পোস্টমর্টম কখন হবে এই পোস্টমর্টম কখন হবে দাফন হবে কবে লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে
দৈনিক খবরের কাগজে। পরিচয় খুঁজতে গিয়ে ব্যক্তি তালাশ করে পাওয়া যায় রক্তে মাখা ভালোবাসার চিঠি তাতে। পরিচয় খুঁজতে গিয়ে ব্যক্তি তালাশ করে পাওয়া যায় রক্তে মাখা ভালোবাসার চিঠি তাতে। আঘাতটা চাইনি দেখা, আঘাতটা চাইনি দেখা অন্তরে না বুকে। লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। সময় আর অসময়ের যুদ্ধ হয়েছিল, পরাজয় মেনে নিয়ে চিরতরে বিদায় নিল। সময় আর অসময়ের যুদ্ধ হয়েছিল, পরাজয় মেনে নিয়ে চিরতরে বিদায় নিল। আঘাতটা চাইনি দেখা, আঘাতটা চাইনি দেখা অন্তরে না বুকে। লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, চাকি না হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল, চাকি না হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে। পুষ্পের কখনো হবে, এই পুষ্পের কখনো হবে, দাফন হবে কবে। লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে অন্ধকারের ঘরে, লাশটা পড়ে আছে ওরে অন্ধকারের ঘরে। খুব সুন্দর একটি গান, একেবারে বাস্তব মুখোমুখি সামনে। আচ্ছা, আমরা একটু রাজশাহী থেকে ঘুরে আসতে চাই। শৈশব কেমন ছিল, কেমন লাগছিল, এবং এই মুহূর্তে যদি মনে করার কথা বলি, কোন কথাটা মনে পড়বে শৈশবের? স্কুল চুরি করে নদী সাঁতার কেটে পার হওয়া, আচ্ছা, পুকুরে গোসল করা, ডাঙ্গুলি খেলা, পেয়ারা চুরি করা, লেবু চুরি করা, ডাব চুরি করা, ডাব গাছে উঠে, এগুলো আমার অন্যরকম একটা বিষয় ছিল। আচ্ছা আচ্ছা, এই যে এত দানপিটে একটা ছেলে, কেমন করে ওস্তাদ রিবুল হোসেন এবং আব্দুল আজিজ বাচ্চু তাদের সান্নিধ্যে আসলেন, এবং কেমন করে আপনি সেই জায়গা থেকে এতগুলো শিল্পীকে গড়বার মতো একটা শক্তি পেয়েছেন? কোত্থেকে বলেন? আমাকে কান ধরে নিয়ে যাওয়া হতো স্কুলে, গানের স্কুলে। বাচ্চু ভাই দেখা হলে ঠাস করে, এই তুই কোথায়? আমি একটা আপ্যান পরে আছি, রিক্সায় হুট নিয়ে যেত, ওই তবলা বাজাতাম, উনি গান করতো। উনি হয়তো বিলম্ব করতেছেন বা কোনো ক্লাসিক্যাল কিছু করছে, আমাকে বাজাতে হচ্ছে। আচ্ছা, এই যে ওনাদের কাছে ধরে নিয়ে যে আমাকে বসিয়ে যে
আমাকে শিক্ষাগুণা দিত, জি আমার মা আমাকে খুব সাহায্য করতে বিষয়ে। বাবা তো 71-এ মারা গেছে, তো এই জন্য ওস্তাদদেরকে আমি ওই জন্য ওই জায়গাতেই রেখে দিয়েছি। কান ধরাটা মনে রাখি, বকাটা মনে রাখি, এগুলা আসলে ওস্তাদদের কাছ থেকে এই পাওয়াগুলো অনেকে পায় না, যেটা আমি পেয়েছি। এই জন্য হয়তো ওদের যে সুরের সাগরগুনা ছিল, ওই সাগরের কোনা থেকে একটু কিছু হয়তো আমার কাছে ছিটাফোটা পড়ে আছে, আমি মনে করি। আচ্ছা, আমার কাছে একটু অন্যরকমই লাগছে। একটা পাগলাটে বাবু ভাইকে আমরা একটু পাগলাটে ভাবেই চিনি, খুব গান পাগল মানুষ। আজকে অনেক ফিলোসফির কথা বলছে, একটু ডিফারেন্টই লাগছে। আরও শুনবো ভাইয়া, তবে এবার একটি গান শুনে নেই। তো একটা গান তো মানে এখন খুব ভালো হিট হয়েছে, পাগল ছাড়া দুনিয়া চলে না। দুনিয়া চলে না। তো সেই পাগল ছা আসলে পাগল, এখানে যে 5 জন আছে আমার সাথে, জি জি ওরা তো আমার জুলাইয়ের যোদ্ধা, এরাও কিন্তু ওরকমই পাগল। হ্যাঁ, এই পাগলদের সঙ্গে আমরা একটু পরিচয় হয়ে নেই। হ্যাঁ, পাগলদের সাথে পরিচয় আমরা লাস্টের দিকে যে হবো, কারণ সব মানে 5টা পাগলের 5 রকম চিন্তা ভাবনা বলতে হবে। কারণ সবচেয়ে মহা পাগল হচ্ছে ডানেরটা। আচ্ছা, ওকে। সবচেয়ে মারাত্মক জিনিস ওর মধ্যে যেটা আছে সেটা কারোর মধ্যে নাই, আচ্ছা, সেটা ওই সব কিছু ভুলে যায়। তবে এটা কিন্তু সত্যি কথা, সকল ক্রিয়েশন কিন্তু পাগলামি থেকেই আসে, সকল ক্রিয়েটিভরাই পাগল হয়। সো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবার কোন গান শুনছি? এবার আমি সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, সুখের ঘর থেকে একটু ঘুরে আসি। জি জি। সুখ তুমি কি গো বড় জানতে ইচ্ছে করে, আরে মন তুমি কি গো বড় কাঁদতে ইচ্ছে করে, তুই একা একা অন্ধকারে খুঁজি তোমারে, একা একা অন্ধকারে খুঁজি তোমারে। সুখ তুমি কি গো বড় জানতে ইচ্ছে করে। পাখিটা ঘর ভেঙে যায় কাল বৈশাখীর ঝড়ে, ঝড় তুমি কেন গো কাল বৈশাখী হলে, পাখিটা ঘর ভেঙে যায় কাল বৈশাখী ঝড়ে, ঝড় তুমি কেন গো কাল বৈশাখী হলে, তোমার আঘাতের ছোবল কত ঘর নষ্ট করে, তোমার আঘাতের ছোবল কত ঘর নষ্ট করে। সুখ তুমি কি গো বড় জানতে ইচ্ছে করে, ওরে মন তুমি কি গো শুধু কাঁদতে ইচ্ছে করে। চাঁদ তোমার কষ্ট কি আলো দাও রাত জেগে, তারাগুলো দেয় পাহারা তোমার কি কষ্ট দেখে,
আলো দাও রাত জেগে, তারাগুলো দেয় পাহারা, তোমার কি কষ্ট দেখে, তোমার জমানো কান্না মেঘ হয়ে বৃষ্টি ঝরে, তোমার জমানো কান্না মেঘ হয়ে বৃষ্টি ঝরে। সুখ তুমি কি গো বড় শান্তে ইচ্ছে করে, ওরে মন তুমি কি গো শুধু কাঁদতে ইচ্ছে করে, একা একা অন্ধকারে খুঁজি তোমারে, একা একা অন্ধকারে খুঁজি তোমারে। সুখ তুমি কি গো বড় শান্তে ইচ্ছে করে, ওরে মন তুমি কি গো শুধু কাঁদতে ইচ্ছে করে, একা একা অন্ধকারে খুঁজি তোমারে, একা একা অন্ধকারে খুঁজি তোমারে। সুখ চমৎকার, মানে এক কথায় সবাইকে ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটা মানে কম্পোজিশন ছিল এবং সব কিছু মিলিয়ে, আর যেখানে ভাইয়ার গান সেখানে বলবার আর কোনো কথাই নেই। আচ্ছা, সুখ দুঃখের কথা যেহেতু আসছেই, দুঃখ কি ছুঁয়েছিল না এখনো ছুঁয়ে যায় একটু জানি না। দুঃখ ছাড়া মানুষ বাঁচতে পারে না। জি জি, সুখ খুব অল্পক্ষণের, এটা আমার কাছে মনে হয়। দুঃখটা অনেক ভরাট। দুঃখ ভালো, এটা তো দুঃখকে ভালোবাসাটাই সবচেয়ে বেশি ভালো, যেমন আমি ভালোবাসি দুঃখকে। আমি যতটুকু জানি, যদি আমার ভুল না হয়, যে দিস দ্য ফার্স্ট টাইম আমরা ইথুন বাবুকে কোনো একটা মিউজিক্যাল প্রোগ্রামে একদম লং টাইমের জন্য পেয়েছি। আমার রাইট ভাইয়া? 100 100তে 100 না, Okay, আসলে okay. আমার গান করতে ভালো লাগে এখন, মাঝে মাঝে করি, তা না যে না, তো আবার আবার আল্লাহ কষ্ট পাবে। জি, তবে গান গাওয়াতে এবং সুর করতে, মিউজিক করতে, ডিরেকশন দিতে নিজের কাছে কেমন যেন একটু বেশি ভালো লাগে। কারণ আমি কাছে মনে হয় না যে আমি একটু ওই ডিরেকশনটা ভালো দিতে পারি। আচ্ছা আচ্ছা, হয়তো আমি বুঝালে সে বুঝতে পারছে, কিন্তু আমাকে না বোঝানোর কেউ নাই। ওই যে কষ্ট, ওখানেই দুঃখ। ওকে, সব কিছুতে আসলে দুঃখ কষ্টের ছোঁয়া থাকেই। আচ্ছা, এটার একটা কোশ্চেন আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে যে কেন আমাদের ডাকে আপনি সাড়া দিয়েছেন, কেন এসেছেন, এত চমৎকার একটা মানে মুহূর্ত আমাদের উপহার দিয়েছেন, সেটা এটা জানবো। এখনই মনে হয় বলে দেওয়াটাই ঠিক হবে, কারণ okay, একটা please, please. সুন্দর আমেজ আছে। ওকে প্লিজ। এখানে আমার একটা ছোট্ট ভাই আছে, আচ্ছা, একদম আদরের ছোট্ট ভাই। ওর সাথে আমার একটা কোনো জায়গায় পরিচয়, ওর গানও আমি করছি। জি জি, আপনাদের এই গাজী টিভিতে আছে, তো ও আমাকে খুব রিকোয়েস্ট, মানে কি অন্যরকম। তো আমি বললাম যে ঠিক আছে, বলছে বাস আপনার জন্মদিন হিসাবে আমাকে একটা উপহার দিতে হবে। কী দিব বল? আচ্ছা, আপনাকে আমাকে কয়েকটা গান গেয়ে দিতে হবে এবং অনুষ্ঠানে আসতে হবে। তো আমি তো কোনো দিন কিন্তু জীবনে আজ পর্যন্ত একক কোনো প্রোগ্রাম কোনো টিভিতেই আমি করিনি মনে হয়। জি, দু একটা করে গান করতে পারি, আচ্ছা। টকশো তো অনেক গেছি, তারপরে অনেক প্রোগ্রামে গেছি, অনেক, এগুলা ঠিক আছে। কিন্তু আমি একক গান করব, তখন আমি সাজুকে বললাম ঠিক আছে, যা, জন্মদিনের উপহার ভালোবাসা। এই আপনাদের ওকে, এবং আমাদের প্রোগ্রামের প্রোডিউসার, আমাদের সবার প্রিয় ছোট ভাই, বড় ভাই যাই বলি, ছোট ভাই সাজু। যাই হোক, এবং সাজুকে থ্যাংক ইউ যে আপনাকে এনেছে। তবে আরও একটি কোশ্চেন আমার আছে, ও প্রিয়া তুমি কোথায়, তার আগে একটা বিরতি নিয়ে ফিরছি। ওকে। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন সঙ্গে থাকুন, খুব ছোট্ট একটি বিরতি নিয়েছি থাই ডাইপার প্রেজেন্টস রিদম অ্যান্ড মেলোডি থেকে, একটু পরে ফিরে আসছি। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি থাই ডাইপার প্রেজেন্টস রিদম অ্যান্ড মেলোডিতে। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকের এই জমকালো রাতে আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ইথুন বাবু। তার গান শুনবো, তার না জানা অনেক কথা জানবো, এবং আপনারা আছেন আমাদের সঙ্গেই থাকুন। আবার চলে যাচ্ছে শিল্পীর কাছে। ও প্রিয়া তুমি কোথায়, এই আবিষ্কারের কথা একটু জানতে চাইবো, এবং সাকসেসের যে খুশিটা, আনন্দটা, সেটাও জানতে চাইবো। আমি 25 বছর ধরে
এমন একটা অ্যালবাম করেছি যেটার 25 বছর ধরে এখনো আমাকে কথা বলতে হয়, তাহলে বুঝেন আমি কি একদম জিনিস। সেটা জেনেই তো আমরা এটাই আজকে বলছি আমি কি জিনিস, যে এখনো 1 নম্বরের জায়গায় থাকে। যেখানেই যাক, আসিফ গান করুক, যে গান করুক, আমরা যখন শো করি আমাদের গানগুলো পরাণ গাই। ও প্রিয়া তুমি কোথায়, বুকের জমানো ব্যথা কান্নার লোনা ঝলে ঢেউ ভাঙে চোখের জলে। তো এই চোখের জলে রেভারটা আবার ওখানে কষ্টই আছে। ও প্রিয়া তুমি কোথায়। ও প্রিয়া ঘটনা আমি অনেক আগেই বলেছি, গাওয়ার কথা ছিল পলাশ, সাজ্জাদ পলাশের এবং অ্যান্ড্রু কিশোরের। জি ওনারা দুজনাই এই গানটা গায়নি। অ্যান্ড্রু কিশোর বলেছিলেন দাদা, আমাদের বড় দাদা, আল্লাহ ওকে বেস্তে নসিব করে ওনাকে, উনি বলেছিলেন দাদা যে বাবু একটা কাজ কর, এই গানটা ভরাট কাউকে দিয়ে গাওয়া। আমরা কিন্তু স্টুডিওতে নিয়েছি, ভোকাল নিয়েছি, কিন্তু ও প্রিয়া তুমি কোথায়, ওখানে গিয়ে দাদা একটু মিস করছে। তো আমরা তখন বাইরে এসে চা খেতে খেতে গল্প করে বললাম যে না, তোর এই গানটা অন্য ভালো কাউকে দিয়ে গাওয়া, গানটা হিট হবে। তখন খুঁজে পাই না, 1 বছর আমি বন্দি কারাগারের মতো ঘুরে বেড়ালাম গানগুনা নিয়ে। ওখানে চমৎকার চমৎকার কিছু গান আছে, সবকটা গানই 12টা গানই হিট। জীবনের বড় পরাজয়, মন দিলে জ্বালাপিত হয়, এটাই আমার সবচেয়ে মারাত্মক গানের মধ্যে। ওখানে এই কথাটা ভাল লাগে যে যাকে পথ দেখাবেন আপনি জ্বালা পাইতেই হবে। সে সন্তান বলেন, অমক বলেন, তমক বলেন। কোনো এক স্টুডিওতে গিয়ে আসিফকে পেলাম, গান করছে দিলসর রে দিলসের, এটার বাংলা করছে গান। ছবিটার নাম ছিল খেপা বাসু। আমরা বসে থেকে আড্ডা মারছি, সাস্টেইন স্টুডিও। এই তখন ওকে ধরলাম, ধরে বললাম যাও, তোমাকে এমন কিছু গান দিব পিছিয়ে আর ফিরে তাকাতে হবে না। এখন আসিফ ভাই তো মনে করেন যুবরাজ হয়ে গেছে, একদম আমাদের যুবরাজ। আমাদের যুবরাজ। পরের গানে চলে যাই, এই মিস করতে চাই না। আজ বাবু ভাইয়ের অনেক গান শুনবো, এবার কি শুনছি? খুবই সত্য কথার একটা গান। পৃথিবীতে যে সত্য কথাটা হয়তো অনেকে ভুলে যায়, মনে রাখে না, সেটাই। আমার কথা সুরে এই গানটা গিয়েছিলেন আমার শ্রদ্ধেয় আমার বড় ভাই জেমস ভাই। গানটা ছিল এই যে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে। এক চোখেতে দেখতিস তুই দাঁড়িয়ে দুয়ারে, আরেক চোখে দেখতিস তুই অন্য কাহরে। বলে আমি তোর মনের মতো হতে পারলাম না রে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে। সবটুকু দোষ দিলি আমার এই ঘরে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে। আমি তোর মনের মতো হতে পারলাম না রে, সবটুকু দোষ দিলি আমার এই ঘরে। আমি তোর মনের মতো হতে পারলাম না রে, এই আমি তোর মনের মতো হতে পারলাম না রে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে। সবটুকু দোষ দিলি ইথুনের ঘরে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে, এই আমি তোর মনের মতো হতে পারলাম না রে, আমি তোর মনের মতো হতে পারলাম না রে।
তুই অন্য কাহরে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে সবটুকু দোষ দিলি আমার এই ঘরে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে রে তুই প্রেমের বাজারে দিল্লি ফেলে দিল্লি রে আধারে ঘুরে ফিরে কাঁদবি রে তুই প্রেমের বাজারে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে সবটুকু দোষ দিলি ইথুনের ঘরে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি তোর মনের মতো হতে পারলাম না রে সবটুকু দোষ দিলি আমার এই ঘরে আমি তোর মনের মতো হতে পারলাম না রে কার মনের মতো যে হয়নি সেটাই আমি ভাবছি চমৎকারী মানুষটি সবার মনের ভিতরেই আছে আসলে কেউ কারো মনের মতোই হতে পারে না এখন একটু পরিচিত হয়ে নেই আপনার এই বাহিনীর সঙ্গে প্লিজ আমাদের ওরা নিজের পরিচয় হলে ভালো হবে কারণ আমার বাচ্চা তো না আমরা বললে ভুল হবে এখানেও আবার মুছে দেওয়ার ব্যাপার চলে আসবে নিজের কলঙ্ক নিজে লাগাও নিজের নাম নিজে বলো আচ্ছা আমার মনে হয় যে আপনাদের এই যুদ্ধটা বাদ দিয়ে আমি এই পরিচয়টা করিয়ে দিই আই থিঙ্ক দিস দ্য বেস্ট আইডিয়া সুপার ওকে নন্দন দা আছে আমাদের কিবোর্ডে অক্টোপ্যাডে আছে সৌরভ ভাইয়া ওকে আমার পাশে হ্যান্ডসাম ঝলক তবলায় আছে রনি ভাই আর লিড গিটারে আছে দুষ্টু ছেলে শাওন দুষ্টু ছেলে না ভোলা আচ্ছা থ্যাংক ইউ সবাইকে অনেক থ্যাংক ইউ চমৎকার হচ্ছে ওকে ভাই এবার একটু গান শুনি কি গান শোনাবেন বলেন এখন এবার আমার শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু ভাই গিয়েছিলেন আমার কথা শুনে এক পা দুপা করে তুই চলে গেলি পাশা দিয়ে বাচ্চু ভাইয়ের উদ্দেশ্যে চলেন পা দুপা করে তুই চলে গেলি পাশানি রে ও আমাকে কাঁদাইলি রে তুই আমাকে ভাসাইলি রে এক পা দুপা করে তুই চলে গেলি পাশানি রে ও আমাকে কাঁদাইলি রে তুই আমাকে ভাসাইলি রে ও এক পা দুপা করে চলে গেলি আমায় ছেড়ে তুই দেখলি না একটু ফিরে চলে গেলি আমায় ছেড়ে তুই দেখলি না একটু ফিরে না রে না পারবি
এভাবে কেন আমায় তুই দিয়ে গেলি বিষের ছবল এভাবে কেন আমায় তুই দিয়ে গেলি বিষের ছবল না রে না পারবি না সুখী হতে ওই পাষাণী হৃদয় নিয়ে ও এক পা দু পা করে তুই চলে গেলি পাষাণী রে আমাকে কাঁদাইলি রে তুই আমাকে ভাসাইলি রে ও এক পা দু পা করে তুই চলে গেলি পাষাণী রে আমাকে কাঁদাইলি রে তুই আমাকে ভাসাইলি রে এক পা দু পা করে 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 গান শোনার পরে জাস্ট ওয়াও আর কোনো কিছু জানি না জাস্ট এনজয় করলাম অসম্ভব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বাচ্চু ভাই একটি গান আপনি শোনালেন এবং আপনারই গান আচ্ছা এই যে কিংবদন্তিদের সঙ্গে কাজ করা এটা কিন্তু বিশাল একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে আপনার আপনি আমাদের দেশের লিজেন্ডের সঙ্গে কাজ করেছেন কিংবদন্তি যারা বেঁচে আছে যারা বেঁচে নেই সবার সঙ্গে আপনার পথ চলে এবং সবাইকে নিয়ে আপনার কাজ করা এই ব্যাপারটা যদি একটু বলতেন যে আমি বাচ্চু ভাই জেমস ভাই হাসান ভাই বিপ্লব আরও অনেক যারা যারা আছে সবার কাজ করার সৌভাগ্য আমার হয়েছে জি মানে বিশেষ করে ব্যান্ডে যারা আছে এবং নতুন যারা আছে আমি নতুনদের কাজ করতে বেশি ভালোবাসি আচ্ছা অনেক রকম স্মৃতিতে তো ঘেরা আপনার পুরো জীবনে কারণ আপনি অনেক কাজ করেছেন অনেক আপনি একটু আগেই বললেন যে নতুন এবং পুরনো নবীন প্রবীণ সবার সঙ্গে আপনার সখ্যতার জায়গাটা অনেক বেশি অটুট এমন কোনো স্মৃতি কি আছে যেটা হয়তো কখনো বলা হয়নি সেইভাবে কারণ এরকম গানের আসর হয়তো সেরকমভাবে বলার সুযোগ হওয়া হয়নি যেটা আমাদের শেয়ার করা যায় আমার বাচ্চু ভাইয়ের সাথে আমার ইন্টিমেসি খুব মারাত্মক ছিল আচ্ছা বাচ্চু ভাইয়ের মা যখন মারা যায় জি আমি নিজেই অ্যাম্বুলেন্সে বসে লাশ নিয়ে গেছিলাম এবং নিজেই চট্টগ্রামে ওনার দাফন করেছিলাম বাচ্চু ভাই ছিল সাথে তো বাচ্চু ভাইয়ের সাথে আমার সিঙ্গাপুরের অনেক ঘটনা আছে বাবু এটা করতে হবে বাবু এইভাবে আসতে হবে বাবু এইভাবে কাজ করতে হবে বাচ্চু ভাইয়ের স্মৃতিগুলো আমি কোথাও আজ পর্যন্ত বলিনি বাচ্চু ভাই আমার জীবনে যেমন একটা পার্ট ছিলেন আমাদের সত্য এন্ডকিশোর দা মারা গেছেন উনিও একটা পার্ট ছিলেন তো যারা একটু আমার সাথে চলতো এবং আমার সাথে মিশতো এবং আমাকে গল্প আড্ডার জন্য হায়ার করা হতো কারণ আমি একটু কুইজ বলতাম আমি একটু হাসি ঠাট্টা করতাম গল্প বলতাম তো ওনারা এই ভালোবাসাটাকে নিত বাচ্চু ভাই হয়তো একটা প্রোগ্রামে যাচ্ছে বাবু তোকে যেতে হবে বুঝছিস তুই না গেলে হবে না আড্ডাটা জমে উঠবে না একদম জমে উঠবে আচ্ছা যেমন সেটাও আমার কঠিন আড্ডা হয়েছে গান গেতে গিয়ে রোজার মধ্যে অনেক আড্ডা হয়েছে তুই এটা করতে হবে না তুমি গান গাবো না হ্যাঁ যেমন এই যে আমি তোর মনের মতো হতে পারলাম না রে আমি গাবো না তুই এই করতে হবে তো ঠিক আছে চলেন তো এই স্মৃতিগুলো আসলে অনেক স্মৃতি আছে কাকে ফেলে দিয়ে কাকে বলবো তখন ভুল বুঝবে তো স্মৃতিগুলো আমার কাছে থাকুক আপনারা ডেকেছেন আমি গান করছি এর চেয়ে আর বড় স্মৃতি কী হতে পারে এবার কোন গানের প্রিপারেশন আছে কত সহজে বদলায় মন নতুন বন্ধু পেলে কত সহজে বদলায় মন নতুন বন্ধু পেলে কত সহজে বদলায় মন নতুন বন্ধু পেলে আসল নকল দেখো তুমি আসল নকল দেখো তুমি চক্ষু দুটি মেলে কি যে হারালে কত সহজে বদলায় মন নতুন বন্ধু পেলে কত সহজে বদলায় মন নতুন বন্ধু পেলে
মানুষ হয় যে পর ভাঙে মনের ঘর, যেমন করে নদীর বুকে জেগে উঠে ঝড়। আপন মানুষ হয় যে পর ভাঙে মনের ঘর, যেমন করে নদীর বুকে জেগে উঠে ঝড়। আসল নকল দেখো তুমি, আসল নকল দেখো তুমি, চক্ষু দুটি মেলে কি যে হারালে। কত সহজে বদলাই মন নতুন বন্ধু পেলে, কত সহজে বদলাই মন নতুন বন্ধু পেলে। মন থেকে মুছে ফেলা এত সহজ নয়, ভালোবাসলে হবে জানি ভালোবাসার ক্ষয়। মন থেকে মুছে ফেলা অত সহজ নয়, ভালোবাসলে হবে জানি জীবনেরই ক্ষয়। আসল নকল দেখো তুমি, আসল নকল দেখো তুমি, চক্ষু দুটি মেলে কি যে হারালে। কত সহজে বদলাই মন নতুন বন্ধু পেলে, কত সহজে বদলাই মন নতুন বন্ধু পেলে। আসল নকল দেখো তুমি, আসল নকল দেখো তুমি, চক্ষু দুটি মেলে কি যে হারালে। কত সহজে বদলাই মন ওরে নতুন বন্ধু পেলে। খুব সহজভাবে একেবারে সত্য কথাটা স্পষ্টভাবে বলে দিলে। একদম সত্যি তাই, আমরা নতুন পেলে আসলে পুরনো ভুলেই যাই, এটাই আমাদের স্বভাব। বাবু ভাই, আপনার যেই লিরিক্সের যে বিশাল ভান্ডার এবং যেটা দিয়ে কিন্তু আসলে সব বেশি আকর্ষণটা আমাদের চলে আসে, গানের কথা। একটা মানুষের ভেতরে আসলে কত রকম কথা থাকলে তিনি এত চমৎকার চমৎকার সৃষ্টি করে, এত সুন্দর সুন্দর জনপ্রিয় গান আপনার আছে। এই যে ইন্সপায়ারটা কী করে হয়েছেন বা এই ব্যাপারগুলো আসলে কেমন করে হয় এক এক গান লিখবার ক্ষেত্রে? গানটা লিখা একদম তাৎক্ষণিক লিখি। তাই? আমি জাস্ট সাবজেক্টটাকে নিই, নিয়ে একটু চিন্তা করি, জি, আমি লিখি এখান থেকে। চমৎকার। এবার শুনছি, কি বলেন? এবার জি, কোনটা গাও? গান তো অনেক। আচ্ছা ভাইয়া একটু গানটা খুঁজতে থাকেন, আমি একটা ছোট বিরতি নিয়ে আসছি। আচ্ছা ঠিক। প্রিয় দর্শক, আরও কিছু ভালো গান নিয়ে ফিরে আসছি বিরতির পরে। থাই ডাইপার প্রেজেন্ট রিদম অ্যান্ড মেলোডি থেকে খুব ছোট্ট একটি বিরতি। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি থাই ডাইপার প্রেজেন্টস রিদম অ্যান্ড মেলোডিতে। বন্যা আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইথুন বাবু। আমন্ত্রণ আরও একবার। বাবাই, প্রিপারেশন আছে আমাদের আরও একটা গান শোনার? এবার জি। পাগল আমি হলাম কেন দেখে যাও এসে, বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে। শুনি আমরা। ওকে, চলেন।
পাগল আমি হলাম কেন দেখে যাও এসে পাগল আমি হলাম কেন দেখে যাও এসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে বুঝো পাগল আমি হলাম কেন দেখে যাও এসে পাগল আমি হলাম কেন দেখে যাও এসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে মনের দরজা বন্ধ করে আমায় টাকা দিলে অন্য কারো মনের ঘরে নতুন জায়গা নিয়ে বুঝলে মনের দরজা বন্ধ করে আমায় টাকা দিলে অন্য কারো মনের ঘরে নতুন জায়গা নিলে দিন রাত্রি সবই সমান দিন রাত্রি সবই সমান ভাবি বসে বসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে বুঝলে অপরাধ না করেও অপরাধী হলাম বিদায় আমার ভালোবাসা তোমায় বিদায় দিলাম 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 অপরাধ না করেও অপরাধী হলাম বিদায় আমার ভালোবাসা তোমায় বিদায় দিলাম দিন রাত্রি সবই সমান দিন রাত্রি সবই সমান ভাবি বসে বসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে হয়তো পাগল আমি হলাম কেন দেখে যাও এসে এসে পাগল আমি হলাম কেন দেখে যাও এসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে বন্ধু আমি ভুল করেছি তোমায় ভালোবেসে পাগলামি করলাম। আচ্ছা ভাই, একটা কোশ্চেন খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু আপনাকে আজকে পেয়েছি। দীর্ঘ পথ চলায় আপনি অনেক রকম চড়াই উতরাই আমাদের আসে, পাওনা পাওয়ার একটা আকাঙ্ক্ষা সবার মধ্যেই থাকে। এই পাগল মানুষটার মধ্যে কোনো মানে অনেক রকমভাবেই তো থাকে, যেমন থাকে আমাদের অনেক ড্রিম থাকে। যদি আমি সরাসরি বলি যে রাষ্ট্রীয় যে মর্যাদার একটা ব্যাপার থাকে, সেটা হয়তো বা কোনোভাবেই মিস হয়ে গেছে, বা এরকম আরও অনেক রকম ব্যাপার আছে যেটা আপনার চলতি পথে আপনাকে খুব কষ্ট দেয়। সেরকম কি কিছু আছে? এরকম কিছু ঘটনা আমি চিন্তা করি না, কারণ অর্জন যদি কোনো সময় দেয় দিবে, জি, চেয়ে নিতে হবে কেন? আমি এই যাবৎ যা কিছু পেয়েছি, জি, আমার চেয়ে ভালো কিছু কেউ পায়নি। কারণ আমার শ্রোতা ভক্ত জনগণ আমাকে যে ভালোবাসাটা বাসে, জি, আমি মনে করি রাষ্ট্রীয় মর্যাদাতে এটা অনেক কম না, এটা অনেক ঊর্ধ্বে।
চমৎকার ভাইয়া, অনেক অনেক এই অল্প কিছু সময়ের ভেতরে আমার মতো ছোট্ট একটা মানুষ আমি টুকরো টুকরো করে অনেক কিছু আজকে আপনার কাছ থেকে শিখে নিলাম, যেটা আমার চলার পথে আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। অনেক ধন্যবাদ আপনাকে। না, আমারও খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলছি মাঝে মধ্যে, আর গানগুলো নিয়ে চিন্তা করছি। তো তোমাকে এবার আমি যে গানটা শোনাবো সেটা তোমার ভাল লাগবে। কিসের বড়াই কিসের লড়াই ভবের দুনিয়াতে, কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে। শুনি আমরা। চলো। ওরে কিসের বড়াই কিসের লহরাই, ওরে কিসের বড়াই কিসের লহরাই ভবের দুনিয়াতে হে, ওরে কাদা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে। কাহাতা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে, কাহাতা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে। কিসের বড়াই কিসের লহরাই, কিসের বড়াই কিসের লহরাই ভবের দুনিয়াতে হে, কাহাতা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে, কাহাতা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে। কইরা উড়াও দেবে সাধার জীবনটা, কইরা রবে মাটির উপর শখের দেহটা। পুরুত কইরা উড়াও দেবে সাধার জীবনটা, কইরা রবে মাটির শখের দেহটা। ঘন্টা কয়েক ধরবে পচন তুলবে গাড়িতে ইথুন, ঘন্টা কয়েক ধরবে পচন তুলবে গাড়িতে। কাহাতা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে, কাহাতা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে। পোকা মাকড় খাবে তোরে ঠুকরাইয়া ঠুকরাইয়া, আর ওই বাড়িতে বৈশা কাঁদবে সবাই টুকরাইয়া টুকরাইয়া। পোকা মাকড় খাবে তোরে ঠুকরাইয়া ঠুকরাইয়া, বাড়িতে বৈশা কাঁদবে সবাই টুকরাইয়া টুকরাইয়া। দুদিন পরে ভুলে যাবে ছিলি জগতে মিথুন, দুদিন পরে ভুলে যাবে ছিলি জগতে। কাহাতা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে, কাহাতা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে। কিসের বড়াই কিসের লহরাই, কিসের বড়াই কিসের লহরাই ভবের দুনিয়াতে,
কাটা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাটা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাটা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে ওই কাটা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে কাটা মাটির মানুষ রে তুই থাকবি মাটিতে থাকবি মাটিতে থাকবি মাটিতে চমৎকার ভাইয়া। এত মানে বাস্তবভাবে কথাগুলো বলছিলেন যে আমি পড়ার কিছু বলবার নাই, একদম ট্র্যাক চেঞ্জ করে আসছি আমি। সেটা হচ্ছে যে আমরা কি আপনাকে নির্বাচনের এই যে জোয়ার বইছে সেখানে আপনাকে কোনো রকমভাবে আপনি থাকছেন কি না? মানে এবার নির্বাচনে না 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 না, ওটা আমার দ্বারা সম্ভব না। কারণ নির্বাচন করবে যারা তাদের জন্য সম্ভব, যারা মাঠে কাজ করে 30 বছর 35 বছর যারা আছে তাদেরকেই নির্বাচনে আসা উচিত। কারণ প্রতিনিধিত্ব আলাদা জিনিস, নির্বাচনের প্রতিনিধিত্ব করা আলাদা জিনিস। হাটে মাঠে ঘাটে সবার সাথে থাকা, ওরে বাবা ওটা চরম ব্যাপার। আর ওসব ইচ্ছা নাই। আচ্ছা পদ পদবী মন্ত্রী এমপি এগুলোর ইচ্ছা আমার নাই। ভালো জায়গায় কোনো যদি রাখে সেটা কাজ করার জন্য, যে কোনো ভালো কাজের জন্য যদি আমাকে রাখে আমি আছি, কিন্তু ওই মন্ত্রিত্ব নিতে হবে, এমপিগিরি করতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না। আমরা জানি যে আপনার উপরে বেশ ভালোবাসার ছায়া রয়েছে। আপনার দলের ঊর্ধ্বতন যিনি আছেন এই মুহূর্তে সর্বোচ্চ পাওয়ার নিয়ে, জনাব তারেক রহমানের সঙ্গে আপনার খুব সখ্যতাটা একেবারে অন্যরকম। সেটা যদি যে লিডারের সঙ্গে আপনার সেই সখ্যতার জায়গাটা একটু ভালোবাসার জায়গাটা যদি বলতেন। কি উনি আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আন্দোলনে, এই যে দেশটা তোমার বাপের নাকি, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, কাদা মাটির সরি আর কি বলে ভোটের বাক্সে লাথি মারো, তারপরে মনে করেন দফায় এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, এগুলো আমরা গাইছিলাম। আমরা মোট 40টা গান নাটক করেছিলাম। ওগুলোর এক্সপিরিয়েন্স মানে একদম যা কিছু ছিল সবই আমার লিডারের ছিল। ওনার দেয়া সিম ছিল। উনি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন। উনাকে বাংলাদেশে দরকার, খুব দরকার। উনি আসলে অনেক চেঞ্জ আসবে। যেমন আপনি বললেন না, এই ঘটনাগুলো আর জীবনে ঘটবে না, উনি এগুলো দেখবে। এটা সেটাই আসলে আমাদের ওটাই খুব জানবার ইচ্ছে এবং আমাদের আশা যে আমাদের এই শিল্পের জায়গাটা আসলে অনেকটাই একটু এলোমেলো অবস্থায় আছে, সেটা নিয়ে তার ভাবনাটা কেমন, বা সে এই সেক্টরটা তিনি কেমন ভাবনা। এবং ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাওয়ার পরে দেশে আসবেন উনি, অবশ্যই এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন, করে দেশ যদি পরিচালনার দায়িত্ব পান, আমাদের এই জিনিসগুলো উনি দেখবে। এটা আমি আপনাদের জিটিভির মাধ্যম দিয়ে বলতে পারি। এবং অনেক অনেক কিছু অনেক সেক্টর নিয়ে 31 দফার মধ্যে কিন্তু আছে, আপনাদের নারীও আছে, সব কিছুই আছে। তো 31 দফাটা যদি আমরা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি তাহলে আমার মনে হয় দেশ ওইভাবে এগিয়ে যাবে। আপনাকে কোনো করতে হবে না, চিন্তা করতে হবে না। 20 তারিখে যেহেতু ওনার শুভ জন্মদিন, এখান থেকে আমি লিডারকে জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বাহ, আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিন, অগাধ ভালোবাসা। পরের কি গান শুনবো ভাই আমরা? তাহলে চলেন সত্যি একটা গান দিই, সাক্ষী দেবে আমার মন রে কি করলাম তোমার এই দুনিয়াতে। এছাড়া তার কেউ নাই। আপনাকে সাক্ষী কিন্তু এই একটা জিনিসই দিবে। দেখেন, মানুষ কিন্তু মরে না, ইন্তেকাল করে, অর্থাৎ জায়গা পরিবর্তন করে। এটা অনেকেই ভুলে যায়, মানুষ মরে গেছে, এটা না, উনি কিন্তু চলে গেছে। যেটা আমার কাছে আছে এটা চলে যাবে, দেহটাতে পচন লাগবে। একটু আগে যে গানটা গেলাম, তো মানুষকে মানুষ হিসাবে চিন্তা করতে হবে। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, এটাকে মানলেই মানুষ মানুষ হতে পারবে। আয়না তৈরি হয়েছে আপনাকে দেখার জন্য, বিবেক দেখতে পান না, এটা প্রবলেম। বিবেককেও দেখতে হবে আয়নাতে, তাহলে আপনাকে নিজেকে খুঁজে পাবেন। তো এই জন্য বলছি যে সাক্ষী দেবে আমার মন রে, ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে। শুনি সাক্ষী দেবে আমার মন রে, ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে। সাক্ষী দেবে আমার মন রে, ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে, কি করলাম তোমার এই দুনিয়া
বসত বাড়ি জমিদারি সব কিছু আমারই অল্প সময় হাতে দিয়া কি দেখলাই আমারে বসত বাড়ি জমিদারি সব কিছু আমারই অল্প সময় হাতে দিয়া কি দেখলাই আমাকে মাওলা সাক্ষী দেবে আমার মন রে ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে সাক্ষী দেবে আমার মন রে ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে ওই কি করলাম তোমার এই দুনিয়াতে দেখতে দিলা আসল নকল মিলা কোনটা আসল কোনটা নকল দেখবো চক্ষু দিয়া মাওলা চক্ষু দুটি দেখতে দিলা আসল নকল মিলা কোনটা আসল কোনটা নকল দেখবো চক্ষু দিয়া মাওলা সাক্ষী দেবে আমার মন রে ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে সাক্ষী দেবে আমার মন রে ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে কি করলাম তোমার এই দুনিয়াতে যারে ভালোবাসলো ইথুন কি ওরে যারে ভালোবাসলো ইথুন সে দিল ফাঁকি চারা নায়া টানার ভিতর সবটুকুই বাকি যারে ভালোবাসলাম আমি সে দিল ফাঁকি চারা নায়া টানার ভিতর সবটুকুই বাকি রে মাওলা সাক্ষী দেবে আমার মন রে ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে সাক্ষী দেবে আমার মন রে ও আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে কি করলাম তোমার এই দুনিয়াতে আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে আল্লাহ 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 আল্লাহ কি করলাম তোমার এই দুনিয়াতে এত চমৎকার একটা রিদমিক গান এবং গানের কথা তো অ্যাজ অলওয়েজ চমৎকার। ভাইয়া গান শুনছি আরও, কিন্তু কথা ছিল যে সারা রাত শুনবো, কিন্তু সময় তো একটা মানে ব্যারিকেড দিয়ে রাখে, তো আর একটি গান শুনবো আমরা। সময় কিন্তু চলে যাবার জন্য, থাকার জন্য না। একদম একদম সময়টা তৈরি হয়েছে ওইভাবে, ও থামবে না। আর আমাদের সময়টা যে ব্যাটারিটা আছে, জি, অটোমেটিক একদিন চলে যাবে, বন্ধ হয়ে যাবে। যতদিন আছে ততদিন আমরা কাজ করতে চাই এবং কাজ করে এগিয়ে যেতে চাই মানুষের জন্যে। অনেক ধন্যবাদ ভাই, আপনি এসেছেন, এত চমৎকার একটা রাত আমাদের উপহার দিলেন। আজকে সারা রাত কিন্তু এই গানের রেশ থাকবে, আর যারা ঘরে বসে যাচ্ছে তারাও একটা রিদমের ভিতরে থাকবে। আই থিঙ্ক কেমন লাগলো আপনার? জানি না, ভুল ত্রুটিতে একটু হয়েছে, এটা আমি বুঝি, কারণ আমাদের প্র্যাকটিসটা আমরা সেভাবে করতে পারিনি, কারণ আমরা চরম ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আমাদের।
তো তারপরে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার শ্রোতা ভক্তরা দেখবে। তবে মজার বিষয় হচ্ছে যে আমি এই প্রথম একটা শোতে এত কটা গান গাচ্ছি এবং মানে মোটামুটি প্র্যাকটিস ছাড়াই। চমৎকার। তো আমি আমার যে যোদ্ধারা আছে, এই যোদ্ধারা তলে তলে একটু একটু করে কাজ করে, তো এদের কাছেও আমি কৃতজ্ঞ গাজী টিভির কাছে, ক্যামেরা ভাইরা যারা আছেন, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছি। গান ভালো খারাপ তারা বুঝতে পারবে বেশি ভালো, তারপরেও যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে আমার মনটা ভালো থাকবে অবশ্যই। এবং গাজী টিভির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা এত চমৎকারভাবে সঙ্গত করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আর একটি গান শুনবো এবং সেটাই হবে আজকের এই আয়োজনের শেষ গান। আমি বিদায় নিয়ে আসি, তারপর শুনছি। প্রিয় দর্শক, রাত অনেক হয়ে গেল, চমৎকার একটা আয়োজনের মধ্যে মেতেছিলাম আমরা সবাই, তবে শেষ করতে হচ্ছে কারণ ঘুমোতে হবে আমাদের সবার। কাল সকাল থেকে ব্যস্ততায় আবার সবাই ঘিরে থাকব। আজকের সারা রাতের এই রেস্টটুকু থাকুক আগামী সপ্তাহ আসা আগ পর্যন্ত, সেটাই থাকবে আমাদের প্রত্যাশা। জিটিভির প্রতিটি আয়োজন আপনাদের জন্য, আপনারা উপভোগ করুন। আজকের মতো আমি বন্যা বিদায় নিচ্ছি থাই ডাইপার প্রেজেন্টস রিদম অ্যান্ড মেলোডি থেকে। আগামী সপ্তাহে আবার ফিরে আসবো প্রিয় শিল্পীকে সঙ্গে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল এক রাখ শুভেচ্ছা। শুভ রাত্রি। শুভরাত্রি। যে চাদরে লুকিয়ে থাকবে গাজী টিভির আদর, একটা চাদর হবে চাদর। এটা ছাড়া কমপ্লিট হওয়ারই কথা নয়। শুনি। ওরে মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, ওই করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে চাদর। কখনো বুঝিনি এক টুকরো ওই সাদা কাপড়ের কদর, একটা চাদর হবে চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর। জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, ওই করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবেই চাদর। মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, ওই করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে চাদর। কখনো বুঝিনি এক টুকরো সাদা কাপড়ের কদর, চাদর হবে চাদর, একটা চাদর হবে চাদর।
10 দিন ছিলাম সুখে মায়ের সাথে মুখ রেখে আলোর ঠিকানা যখনই দেখলাম জড়িয়ে রাখতো মা বুকে 10 মাস 10 দিন ছিলাম সুখে মায়ের সাথে মুখ রেখে ওই আলোর ঠিকানা যখনই দেখলাম জড়িয়ে রাখতো মা বুকে কাঁথা কম্বল ওই সম্বল ছিল রং রঙের চাদর একটা চাদর হবে চাদর একটা চাদর হবে চাদর যে চাদরে লুকিয়ে থাকবে গাজী গিরির আদর একটা চাদর হবে চাদর 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 চাদর